রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন কিন্তু সকাল 5টা মতন বাজে। তো এখন থেকেই সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম। তো পুরো ভিডিওটা তো তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। পুরো ভিডিওটা তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো। আশা রাখি তোমাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে। তো এই যে সকালবেলা ঘুমের থেকে উঠে দেখলে বাইরে তুলসী গাছে দৌড়ে জল দিয়ে বাইরের বারান্দাটা ধুয়ে একবারে ঘরে চলে এসেছি। ঘরে এসে দাঁত ব্রাশ করতে গিয়ে মনে হলো বেসিনটা একটু পরিষ্কার করে ফেলি। কেননা দেখবো রোজ ব্যবহারের জিনিস 1-2 দিন পরিষ্কার না করলে একটু নোংরাই লাগে। তো সেরকম 2-1 দিন হয়তো পরিষ্কার করিনি, আর সেরকম একটু মনে হচ্ছিলো নোংরা নোংরা। তো পরিষ্কার করে নিয়ে যে হাতে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে দাঁতটাকে ব্রাশ করে নেব। নিয়ে তারপরে ঘরের কাজে ঢুকবো। বাইরেটা তো সারা হয়ে গেল, বাইরের আর কোনো চাপ থাকলো না। আর এখন তো 5টা মতনই বাজে। তো এখন আজকে তো খুব সকালবেলা ঘুম ভেঙে গেছে। আর এই দেখো দাঁত মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি ঘরে। আর দেখো আমার একটু সকালবেলার যা অবস্থা থাকে ঘরের, সেই ঘরটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর কি এরকমই থাকে রোজই, যখন বিছানাটা নিচে করে এখন শুই। তো দেখলাম সোনামা যখন ঘুমাচ্ছে ওই ঘরটা থাক, এদিকটায় চলে আসলাম এই ঘরটা। আর এই ঘরটা এত ভালো, এই ঘরে কিন্তু আলো জ্বালতে হয় না। এই ঘরে এসে জানালাগুলো প্রথমে খুলে দিলে ঘরটা এত আলো হয়, বেশ ভালো আর কি। আর খুব ভালোও লাগে, হাওয়া বাতাস খুব খেলে এই ঘরটায়। তো যাই হোক, সোনামা যেমন সন্ধ্যার সময় এই ঘরে পড়াশোনা করেছিল, সব জিনিসগুলো ছিটানোর ছিল, সেগুলো আর কি আগে গুছিয়ে নিলাম এক এক করে সব। আর এ ঘরে যত পড়াশোনা করে, ও ছোট মানুষ, অনেকটা সময় ধরে পড়াশোনা করে, সব তো গোছাতে পারে না, সেগুলো সব ছিল। আর সোনার আজকে যেহেতু গানের স্যার আসবে, তো মায়েদের তো একটা মাথায় চাপ থাকে যে একটু পরিষ্কার করে দিই। তো সেটাই আর কি করতে সকালবেলায় এই ঘরটায় চলে আসলাম। ওর বই খাতাগুলো সব গুছিয়ে, যা যা ছিল সব একদিকে গুছিয়ে ফেললাম। আর খেলাধুলাও সোনামা এই ঘরেই করে, তো যার জন্য অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকে, সেগুলো সবই আর কি গুছিয়ে নিলাম। দিয়ে এই যে বিছানাটাকে একবারে ঝেড়ে টেড়ে গুছিয়ে রাখলাম। আর যেহেতু গানের স্যার চলে আসবে, 6:30টার দিকেই চলে আসে স্যার, ওই জন্য একবারে হারমোনিয়ামটা খুলে গুছিয়ে রেখে নিলাম। নিয়ে এই যে এবার ঘরের মেঝে টেঝেগুলো একবারে ঝাড় দিয়ে তারপরে আর কি বেরোবো। এই যে খাটের তলার দিকেও জিনিস চলে গেছে আর কি, এটা বোধহয় পেন, ওর পেনটা আর কি গুছিয়ে রেখে আবার ঘরটা ঝাড় দিয়ে দিলাম। খুব সকালবেলা দেখবা এই ধুলোবালির কাজগুলো সেরে ফেললে বেশ ভালো লাগে, পয় পরিষ্কার হয়ে গেলে নিজেকে অনেকটা ফ্রেশ লাগে। তো দেখো কত নোংরা বেরোলো ঘরের থেকে। ও তো সারাদিন একা একা কী বা করবে, এখন তো স্কুল ছুটি, একা একা বসে ঘরে বসে কাগজ কাটাকাটি এগুলো খেলাধুলো করে। আর এই যে আমার ফুল গাছগুলো একদম দরজা খুললেই 2 পাশে, নিজের খুব বিরক্ত লাগে ঝাঁটা বারণ লাগলে, কি করা যাবে, তাও আর কি ঝাড়টার তো দিতে হয়। আর এত সুন্দর ফুল ফুটে থাকে না সারাদিন, দেখতে দেখো কত ভালো লাগে। এই ফুলগুলো কিন্তু মরেই না, কি সুন্দর সারাক্ষণ এরকমই থাকে, ভালোও লাগে। আর এই যে প্রথমে তো তোমাদেরকে ঘরে এসে অগোছালো ঘর দেখালাম, তারপরে এই যে গোছানোর পরও তোমাদের দেখিয়ে দিলাম। এইবার চলে আসলাম আমার ঘরে, সোনামাকে ডেকে তুলে দিলাম, দিয়ে দেখলাম বিছানাপত্র না গোছালে হবে না। আজকে আবার নিজেরা আমার বাপের বাড়ি দিয়ে আর কি বড় জায়ের বাড়িতে একটা ছোট্ট করে অনুষ্ঠান করব বোনের বাড়ি দিয়ে। বোনের মেয়েটার তো মুখে প্রসাদ হয়ে গেছে, অন্নপ্রাশনও হয়ে গেছে। আর আজকে ভাবলাম আমি একটু মানি ভাত খাইয়ে দিই, তো ওর জন্য আরও সকাল সকাল উঠেছি আর কি। উঠে এই যে ভাবলাম ঘর দুপুরবেলা ধরো লোকজন আসবে, ঘরটা একবারে না গুছিয়ে বেরোলে পরে দুপুরে গুছাতে আসলে আমি আর পেরে দেবো না। তারপরে আবার রান্নার কাজ আছে, রান্নার কাজে গেলে ধরো এদিকে আর আসাও হবে না। তো জামা কাপড় টাপড় যা ছিল বিছানা কাঁথা ভাঁজ করে, জামা কাপড় সব একবারে ভাঁজ করে গুছিয়ে নিলাম। তারপরে দেখবো সব গুছানো হয়ে গেলে নিজের মাথায় আর কোনো চাপ থাকে না। আর হচ্ছে এদিকে হালকা হাতে সমস্ত আজকে জিনিস ফার্নিচারগুলো সব মোছামুছি করে নেব। তার মধ্যে তো জামা কাপড়গুলো সব ভাঁজ হয়ে গেল। আর ওদিকে সোনামাও কিন্তু ঘুমের থেকে উঠে গেছে,
দিয়ে যে চুলগুলো বিরক্ত করছিল খুব, নাকে মুখে আসলে মানে খুব শুকশুক করে, তো আগে চুলগুলোকে আগে আঁচড়ে নিলাম, খুব ভালো করে আঁচড়ে আর কি বেঁধে নিলাম। নিয়ে এবার জামা কাপড়গুলো রেখে নিলাম। মানে কোনো কাজে গিয়ে কোনো কিছুতে বিরক্তি লাগলে তখন দেখবে একদম স্বস্তি পাওয়া যায় না, যার কারণে চুলগুলোকে আগে ঠিক করেই নিলাম। নিয়ে এবার আবার একবারে কাজে লেগে গেছি। এই যে সোনামায়ের বুক শেলফটাও একবার একটু গুছিয়ে রেখে নিলাম। ও তো ওর দরকার মতন বইগুলো নেয়, টান দিয়ে নিলে দেখবো একটু ছিটিয়েই যায়, তো সেগুলোকে আর কি গুছিয়ে দিলাম। না রে, তো রোজই আর কি একটু ধুলোবালি না মুছে নিলে হয়ও না, মানে এতই ধুলো পড়ে, এগুলো রোজই একটু করে নিলে ভালো হয়। মানে প্রচণ্ড ধুলোবালির সময় এখন, তো সমস্ত জিনিসগুলো এক এক করে একটু মুছে মুছে পরিষ্কার করে নিলাম। আর আয়না তো মোছাই লাগে, আয়নাতে দেখবো মুখ দেখতে গেলে একটু নোংরা লাগলে তখন খুব ভীষণ বিরক্ত লাগে, যার জন্য টায়নাগুলো সব রোজই মুছে নিই। তুমি যতই দেখবা যে এখন ভাবলে একটু মুছে নিলাম, কালকে আস্তে আস্তে সেই মানে কত যে ধুলো। তো এই সাইডটাও এই দেখো আমি গুছিয়ে ফেলেছি। তোমাদেরকে আগে অগোছালো দিকগুলো দেখাচ্ছি, আবার গুছিয়েও একটু দেখিয়ে দিচ্ছি। মানে অগোছালো দেখতে কি বাজে লাগে, আর গোছানো হয়ে গেলেও কত ভালো লাগে। আর এদিকে দেখলে তো দেয়াল আলমারিটার ওপরটা যেই মুছলাম কত ধুলো। মানে এত মোছামুছি করা হয় তাও যে কোথার থেকে এত ধুলো আসে কি জানি। এই কাছের সামনে এসে দাঁড়ালে দেখবো একদিন না মুছলেই তুলোর মতন ছোট 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 মানে যেন ধুলিকণাগুলো দেখাও যায়। তো সেগুলোই আর কি সব আজকে একেবারে মানে যতটা পারবো আর কি। এত সকালে তার কোনো কাজ নেই, বাইরেটা সেরে এসছে, এখন ঘরগুলো সবাই গুছিয়ে পরিষ্কার করে বেরোবো আর কি। আর এই যে খাটের পিছনের জানলা, এই দিকটায় মানে সব থেকে বেশি ধুলো পড়ে, কেন জানি না। আর আমাদের জানালা খুলতেই হয়, কেননা ঘর এত গরম থাকে না। আর সোনার বাবা এসে জানালা বন্ধ দেখলে বলে ঘর বেশি গরম, তো ওই জন্য আগে সব সময় জানালা খুলে রাখতে হয়। শুধু দুপুরবেলাটা রোদ আসার জন্য বন্ধ থাকে, তাছাড়া এই পিছনের জানালা সবসময় খুলে। আর যে জানালা দেখবে ব্যবহার করতে হয় সেখানটায় ভালো করে না মুছলে প্রচুর ধুলো দিয়ে সব ধুলোবালিগুলো কিন্তু আমার মোছামুছি কমপ্লিট করে এই যে এবার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে যেহেতু সারা বাড়িঘর আজকে ভালোই মোছামুছি করলাম, তো প্রচুর ধুলো পড়ে। যেদিনই দেখবো একটু বেশি মোছামুছি করলে দেখবো মেঝেতে এত ধুলো পড়ে, সেই ধুলোগুলো আবার এখন বসে বসে সব গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাজার আসেনি, যার জন্য এদিকটা পরিষ্কার করে বাজার আসলে একবারে রান্নাঘরের দিকে চলে যাব। আসলে আমার উঠে তো দাঁত ব্রাশ করতে লেগে গেছে, তারপরে আবার একটু চাটা খাবো, তো ভাবছি এদিকটা করি। আর ওর বর দিদি মানে আমার শাশুড়ি মা তো এখনও ঘুমের থেকে ওঠেনি, তো ওই যে ওর একটা কী জন্য মনে হয় ঝাড়ুর সঙ্গে চলে যাচ্ছিলো, এসে তাড়াতাড়ি কুড়িয়ে নিয়ে নিল। মানে খুব জিনিস, ওর কোনো জিনিস কিন্তু একটাও নষ্ট হতে দেয় না, মানে যদি দেখে রেগেও যায়। যাই হোক, এই দেখো আমার তো প্রথমে অগোছালো ঘর তোমাদের দেখালাম, তারপরে এই যে গুছিয়েও একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর যে সোনা উঠেও এখন একটু ফ্রেশ হচ্ছে, গানে বসবে। তো সম্পূর্ণ ঘর গুছিয়ে এই যে চলে আসলাম এবার সোজা রান্নাঘরে। চায়ের জল বসিয়ে দিলাম, সকালবেলা সবাই একটু চা খাবো। আর যেহেতু দুপুরবেলা রান্না করব, জিরের কৌটাতে জিরেগুলো ঢেলে যতটা লাগবে মিক্সিতে মানে মিক্সির বাটিতে নিয়ে নিলাম। মশলাটা একবারে চা বসিয়ে দিয়ে মশলাটা করে নেব। তো এদিকে দেখো চা হয়ে গেছে, স্যারকে দিয়ে আমরা খেয়ে নিলাম। নিয়ে বাজার যেহেতু চলে এসছে, এই যে মাছের ঝোল হবে, কাতলা মাছ নিয়ে এসছে। আর এই যে বেগুন, কাঁচকলা, ঢেঁড়স, আলু টালু সব সবজি নিয়ে এসছে, 5 রকমের ভাজা। আর ওইদিকে দেখো এখানে ভাত পাঠাবে, সেই আর কি যাচ্ছে সকালবেলায়, সেটাও দেখিয়ে দিলাম। আর এই সবজিগুলো মা আর বড় যা কেটে দিয়েছে। আর এদিকে মাছ ভাজা করার জন্য আমি মাছ ধুয়ে ভাজা বসিয়ে দিয়েছি, মুগের ডাল দিয়ে করবোর জন্য। আর এদিকে রান্না কিন্তু সারা হয়ে গেছে, এর মধ্যে পায়েস, মাছের ঝোল, চাটনি, 5 রকমের ভাজা সব কমপ্লিট। সমস্ত রান্নাগুলো দেখো কমপ্লিট করে চালটাকে ভিজিয়ে রেখে তারপরে স্নানে গেছি আর কি। স্নান থেকে এসে যে আশীর্বাদের থালাটা গুছিয়ে নিয়েছি, মিষ্টুমাকে আশীর্বাদ করব।
তো এই দেখো ওর সঙ্গে একটু খুনসুটি করে নিলাম। ওর বাবা এসছে, যে মা, মেয়ে, বোন, এই যে আমার শাশুড়ি মার কোলে ওর শাশুড়ি, সবার কোলে আর কি সব আদর খাচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। আর এই যে আমি আর আমার কর্তামশাই একটু আশীর্বাদ করে দিলাম। তো দুপুরটা তো আমাদের সবার খুব মহা আনন্দে কাটলো। সারাদিনের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করবে। আর তোমাদের এইভাবে যদি ভালোবাসা পাই তো পরবর্তী ভিডিওগুলো আমি আবার বানাতে পারবো। টাটা।